বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষায় ডিম ভরা কই মাছের ঝোলের রেসিপি, আর যেটা খেতে অসাধারণ আর স্বাস্থ্যের জন্য উপযোগী। আর এই জন্য আমি প্রথমে কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে এইভাবে একটু একটু করে চিড়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়ার পর আমি হাত দিয়ে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এইভাবে আমি মাছগুলোকে লবণ হলুদ প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। এবার আমি এগুলোকে সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি যে কই মাছগুলোকে নুন হলুদ মেখে রেখেছিলাম সেইগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার কই মাছগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে অল্প একটু ভেজে নেব। মাছগুলো আমি কড়া করে ভাজবো না। আর এই অবস্থায় এবার আমি মাছগুলোকে আরেকবার উল্টিয়ে দেব, দিয়ে আমি মাছগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। এই মাছটা একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলোকে আমি এক এক করে কড়াই থেকে উঠিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি বাদবাকি মাছগুলোকে ভেজে নেব। আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এই মাছগুলোকেও ভেজে নিলাম। বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম। এবার আমি একটা মশলা রেডি করব। তার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে 2 চামচ কালো সর্ষে আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম। আর এখানে আমি দিয়েছি 1 চামচ বাটা জিরে, আর একটা মিডিয়াম সাইজের টমেটো, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর দিয়েছি অল্প একটু চিনি ব্যালেন্সের জন্য। এবার আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেলটা দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এবার যে ভাজা মাছগুলো ঠান্ডা করা হয়েছে, এবার আমি সেই মাছগুলোকে মশলার সঙ্গে এক এক করে মশলা মাখিয়ে নেব মাছের গায়ে। এইভাবে একবার কই মাছ রান্না করে দেখবেন, ভীষণ মজা, আর সবাই পছন্দ করবে এইভাবে মাছ রান্না করলে। এইভাবে আমি প্রত্যেকটা মাছের গায়ে এইভাবে মশলা মাখিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরেটা দেওয়ার পর একটু আমি ভেজে নেব। কালো জিরে সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এবার আমি এই অবস্থায় আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা অর্থাৎ মশলা মাখানো যে মাছগুলো, সেগুলোকে আমি দিয়ে দিলাম। আর ওই বাটিটাকে ধুয়েই আমি দিয়ে দিলাম অল্প একটু জলটা দেওয়ার পর এবার মাছগুলোকে আমি ঠিকঠাক করে কড়াইয়ে মিশিয়ে নেব। যেহেতু আমার এটা ঝোল থাকবে, সেই জন্য আবারও আমি কিছুটা জল এখানে অ্যাড করব। আবারও আমি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার জলটাকে আমি মাছের সঙ্গে পুরোপুরিভাবে মিশিয়ে নেব। এবার আর দিয়ে দিলাম 2টো চিরা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 7-8 রান্না করে নেব। 7-8 মিনিট পর আমি ফিরে এলাম, আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। আমি এবার নুনটা চেক করে নেব। আমার নুন ঠিকঠাক আছে।
এইভাবে কই মাছটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা গরম মশলা, অল্প একটু গরম মশলা দেওয়ার পর মশলাটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি আবারও মিনিট 2 রান্না করে নেব ঢাকা দিয়ে। আমার কই মাছের ঝোলের রেসিপিটি রেডি হয়ে গেল। এবার আমি এটাকে পরিবেশন করব।